রাজ্য যুব মোর্চার সভাপতি হলেন সুশান্ত দেব। মহিলা মোর্চায় মিমি মজুমদার। নবাগতরা পুরনোদের সাথে নিয়ে দায়িত্ব সহকারে কাজ করবে, দাবি প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিজেপি দল সাংগঠনিকভাবে ব্যাপক পরিকল্পনা মাফিক উদ্যোগ গ্রহণ জারি রেখেছে। এবার বিশেষ করে মোর্চার শক্তি বৃদ্ধি করার নিরিখে একের পর এক পদক্ষেপ গ্রহণ অব্যাহত। ইতিমধ্যে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এক নির্দেশনামায় জানিয়ে দিয়েছেন যে প্রদেশ যুব মোর্চার সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। পাশাপাশি মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদারের উপর। এদিকে আজ নতুন দায়িত্বভার পাওয়ার পর যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব এবং মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার উভয়ই প্রদেশ বিজেপি কার্যালয়ে এসে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। সংশ্লিষ্ট বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজীব ভট্টাচার্য দাবি করেন, বিজেপি দলের প্রচলিত রাজনীতি অনুযায়ী এই পরিবর্তন করা হয়েছে এবং যারা নতুনভাবে দায়িত্ব এসেছেন তারা যেমন দায়িত্ব পালন করবেন, ঠিক আগে যারা দায়িত্বে ছিলেন তারাও সমানভাবে দায়িত্ব পালন করবেন বলে রাজীব ভট্টাচার্য আশা প্রকাশ করেন। এদিকে রাজীব ভট্টাচার্য দৃঢ়ভাবে আজ আরও একবার জানিয়েছেন, মূলত আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই পদ্ম ফুল ফোটানোর জন্য প্রতিটা অংশ, প্রতিটা মোর্চা যাতে সম্মিলিতভাবে শক্তিশালী হয় এবং সংগঠিতভাবে কাজ করে সেই দিশায় বিভিন্ন প্রকারের পদক্ষেপ গ্রহণ চলছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা রয়েছে। তো আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চর্চা করেই এই নতুন টিম তৈরি করা হয়েছে এবং এই নতুন টিমকে আরও গুরুদায়িত্ব, যারা পুরনো আছে তাদেরও যেরকম দায়িত্ব থাকবে এবং দায়িত্ব দিয়ে কাজ করানো হবে এবং যারা নতুন এসছে তারাও নতুনভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে এবং আমাদের যে লক্ষ্য 2024-এ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনেই পদ্ম ফুল ফুটিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার হিসেবে দিতে চাই।